হ্যালো ভিউয়ার্স, আশা করি সবার প্রস্তুতি জোর কদমে চলছে। দুটো ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করা। এক নম্বর হচ্ছে, কেউ ফর্ম ফিল আপ এখনই করবেন না। ডব্লিউবিসিএস 2024-এর ফর্ম ফিল আপে অনেক গ্লিচেস দেখা দিচ্ছে। অনেকের অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকের অপশনাল চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। কেউ হয়তো ক্যান্ডিডেট কর্নারে লগ ইন করেছে আর ফর্ম ফিল আপের ওটাতে ক্লিক করেছে আর তার অটোমেটিক্যালি সাবমিটেড দেখাচ্ছে ফর্ম ফিল আপ। তো এটা টেকনিক্যাল গ্লিচ হয়তো হয়েছে। পিএসসির হয়তো যারা মেনটেন করে পিএসসির ওয়েবসাইট, তাদের তরফ থেকে কিছু গ্লিচ হয়তো হচ্ছে। কেউ একজন ফোন করেছিল পিএসসিতে, সেখানে বলেছে যে আমরা জেনেছি, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি, আর আপনারা একটা মেল করে রাখুন, এরকম বলেছে। তো আমার পরামর্শ হবে, এক্ষুনি কেউ ফর্ম ফিল আপ করবেন না। একদিন দুদিন দাঁড়িয়ে যান, 2-3 দিন পরে করেন ফর্ম ফিল আপ, যখন এই প্রবলেমগুলো আশা করি সলভ হয়ে যাবে পিএসসির তরফ থেকে। আর 2 নম্বর ইনফরমেশন হচ্ছে, ডব্লিউবিসিএস 2025-এর নোটিফিকেশন হয়তো খুব শীঘ্রই আসবে, হয়তো 1 মাস 1.5 মাসের পরে আসবে। যেমন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের পরপর 2টো নোটিফিকেশান আসলো। হ্যাঁ, হাইকোর্টের তরফ থেকে একটা চাপ থাকে, আলাদা একটা গাইডলাইন আছে যে প্রত্যেক ওদের এটা করাতে হবে নিয়োগটা। তো একইভাবে ডব্লিউবিসিএসের নোটিফিকেশনও হয়তো 1-1.5 মাসের মধ্যেই 25-এর নোটিফিকেশনটাও আসবে। এটা কানাঘুষো সব দিকে শোনা যাচ্ছে, আমার কোনো সিক্রেট ইনফরমেশান নেই, সব দিকে কানাঘুষো এটা শোনা যাচ্ছে। সেই হিসাবেই আপনাদেরও অবগত করলাম, যারা এখনও শোনেননি তাদেরকে অবগত করলাম। তো এর ফলে কি হবে, ডব্লিউবিসিএস 2025 এবং 2024 দুটো যদি প্রিলিমস হয় পরপর, তাহলে প্রিলিমসের ওপর কম্পিটিশনটা আরও বেড়ে গেল। এমনিতেই তো 24-25 এর পরে হয়তো 26-এ আবার ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা, এরকম কথা চারিদিকে তো ছড়িয়েই আছে। তো সেই হিসাবে সবার মারণ কামড় যেটা সেটা দিবে। তার উপর যদি এই দুটো প্রিলিমস পরপর হয়, তাহলে সবাই প্রিলিমস ওরিয়েন্টেড পড়াশোনা করবে এবং কম্পিটিশন হাই হবে। কারণ সে তো একজন ক্যান্ডিডেট দেখবে যে আমি যদি প্রিলিমসটা পাস করি, তারপরে তো আমি মেনটা দিতে পারবো, তারপরে তো অপশনালের বিষয়টা আসবে। এবার যদি আমার প্রিলিমসের লেভেল পর্যন্তই না যায়, তাহলে একটা প্রিলিমস ফেল করলে পরের প্রিলিমসটাও হয়তো ফেল করবো, কারণ পরীক্ষা তো খুব বেশি ডিফারেন্সে হবে না। আর যদি একটাতে পাস করি, দুটোতে পাস করার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো সেই হিসাবে সবাই প্রিলিমস ওরিয়েন্টেডে হয়তো পড়াশোনা করবে এবং কম্পিটিশন হাই হবে এবং সবাই মারণ কামড়টা দিয়ে আসতে চাইবে। তো সেই হিসাবে সবাই আদা জল খেয়ে লেগে পড়ো, প্রিপারেশান গিয়ারটা বাড়াও। আর স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও আমার পরপর আসবে। এই কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, রেকর্ড করতে পারিনি, কারণ আমার শারীরিকভাবে একটু অসুস্থ। তো যেগুলো আপলোড হচ্ছে সেগুলো বেশিরভাগই আগেকার রেকর্ড করা। তো সবাইকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক, কমেন্ট, শেয়ার। সব ভিডিও আসবে, স্টাডিজ রিলেটেড সাবজেক্ট ওয়াইজ ভিডিও আসবে। থ্যাংক ইউ।